আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আনা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন সাইয়্যিদানা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমির রহমানির রহিম ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল উম্মিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ईमानदार मुस्लिम भातृबिंदु मोहब्बते शहीद उच्च आवाज़े वमा यकुन गाइबेर खबरदाता सशरीरे जिंदा हाजिर व नाजिर काबाए दिल व जान केबलाए दीन व ईमान नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लमर उपरे दुरूद शरीफ पाठ करुन। अल्लाहुम्मा सल्ले आला मौलाना मुहम्मद वाला आले सय्यदना मौलाना मुहम्मद सल्ले आला मुहम्मदिन मुहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो शफीअना मुहम्मद। अल्लाह पाक जल्ला शानुहु अम्मा नवालुहुर दरबारे इलाहियाय अफुराন্ত হামদ अफुराন্ত शुक्रिया पेश করছি। দরবারে মুস্তাফাবিয়ায় অসংখ্য নাত অসংখ্য দুরূদ পেশ করছি। রব্বে কাদির আল্লাহ পাক জাল্লা শানুহু আম্মা নামালুহু আজকে আমাদেরকে এই বাড়িতে এক দোয়া খায়রের মজলিসে আসবার বসবার তৌফিক দান করেছেন। আল্লাহর শুকরাতান সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। মুসলমান ভাতৃবিন্দু, আপনাদের নিকট আমার সর্বপ্রথম অনুরোধ রইল যে আপনারা মেহেরবানি করে চুপচাপ অল্পক্ষণ সময় বসে থাকেন। আলহামদুলিল্লাহ, আজকে এখানে আজিজুর রহমান সাহেবের বাড়িতে এত আলেম ওলামা এসে উপস্থিত হয়েছে, জলসার মতো অবস্থা, কিন্তু আপনাদের দিকে খেয়াল করে তারা কথা বলবেন না। আপনারা কথা বলছেন কেন? আগেই বলে দিলাম যে আল্লাহর মেহেরবানি করে একটু চুপচাপ করে থাকেন, না থাকতে পারলে চলে যাবে। বড় আফসোস আপনাদের, কি বলবো। দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন मुहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मौलाना শহীবুর রহমান সাহেব দেখেন ওয়াজ নসিহত করেন নাই, একমাত্র আপনাদের দিকে খেয়াল করে। বেচারা ভাবছে যে আমি তো এখানে স্থানীয় লোক, আমি তো সবসময় বলি, মানুষ হয়তো বিরক্তির ভাব করবে, হুজুরকে দিয়ে দিই। আমাকে দিয়ে দিয়েছে, আর এই সময় আমি কোথাও পাই না। এই জন্য আমার বাড়ির মিলাদ মাহফিলে ভালো লাগে। জলসা হলে আমাকে 12টার পরে, কোনো সময় 3টার সময়ও দেয়। এই জন্য বাড়ির মিলাদ আমার কাছে ভালো লাগে, ঠিক টাইম মতো। এখন দেখেন আমারও বলার ইচ্ছা আছে আর আপনাদেরও শোনার ইচ্ছা আছে, যদি আপনারা শুনেন। খুব সংক্ষিপ্ত সময় আমি বলবো। আমাকে অনেকেই রিকোয়েস্ট করছে যে হুজুর আপনার ওয়াজ নসিহত আমরা শুনতে পাই না, মেহেরবানি করে আপনি একটু ওয়াজ নসিহত অনলাইনের মধ্যে পেশ করেন। তো আমি অনলাইনে পেশ করলে তো আমি তো ছবি দিব না, কারণ ছবি শক্ত হারাম। এটা আমার কথা না, দুনিয়ার কোনো মুফতির কথা না, কোনো আল্লামার কথা না। বুখারী মুসলিম শরীফের হাদিস আছে, আল্লাহ রাসূল বলছেন যে ছবি তুলবে কাল কিয়ামতের দিন আল্লাহ পাক
ওই ছবিকে তার সামনে পেশ করবে, পেশ করে বলবে যে এই ছবি তুমি তুলেছ, এই ছবির মধ্যে তুমি জান দাও, আর তোমাকে আমি এখন জাহান্নামে ফেলে দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত তুমি জান না দিবে ততক্ষণ পর্যন্ত তোমাকে জাহান্নামের থেকে তোলা হবে না। নাউজুবিল্লাহ, কত বড় শক্ত কথা, চিন্তা করেন। ছবি তো আমরা তুলছি, জান দিতে পারবো? জান দিতে পারবো না। তো কি বোঝা গেল? যে জাহান্নামের থেকে মুক্তি পাওয়ার আর কোনো রাস্তা নাই। মুসলমান ভাতৃবৃন্দ, আফসোসের বিষয়, এখানে ওলামায়ে কেরাম অনেক আসছেন, আলহামদুলিল্লাহ, ওয়াজ নসিহতও যথেষ্ট সুন্দর হয়েছে। আমার আগে উনি যিনি ওয়াজ নসিহত করেছেন আজানের সময় খুব সুন্দর ওয়াজ নসিহত করেছেন, কিন্তু ওনার একবার বন্ধ করেছিল, আজানের সময় বন্ধ করেছিল, বন্ধ করার সময় আবার চালু করে দিয়েছে। একটা জিনিস খেয়াল করেন, ওলামায়ে কেরামের উপরে একটা বিরাট দায়িত্ব। এই ওয়াজ নসিহত আপনি শোনেন কি শোনেন না, এটা আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে না যে তুমি ওই বাড়িতে ওয়াজ নসিহত যে শুনলা না কেন। কিন্তু এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে সবচাইতে বড় পাপ, কবিরা গুনাহ। হাদিস শরীফের মধ্যে আছে 80 হোক বা দোজক, 80 হোক বা দোজকের একটা হিসাব হলো 2,88,00,000 বছর দোজকে জ্বলতে হবে। তাহলে চিন্তা করেন, এশার নামাজের আজান হয়ে গেছে, বড় আফসোস। আমার এখানে পালপিটিশন আরম্ভ হয়ে যায় ওলামায়ে কেরামের কাজগুলি দেখলে। ওইদিকে আজান হচ্ছে, মসজিদের মধ্যে মানুষ নামাজ পড়তে ঢুকছে, আর এখানে ওয়াজ নসিহত হবে, আরেক জায়গাতে দেখলাম ওয়াজ নসিহত চলছে। ওয়াজ নসিহত, ওলামায়ে কেরামের একটা দায়িত্ব আছে। মুসলমান ভাতৃবৃন্দ, আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে হাঁটছেন, রাস্তা একটু পিচ্ছল ছিল। এক বুড়ি বলছে, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুড়িও চলছে ওই রাস্তা দিয়ে, তো বুড়িকে বলছে ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বুড়িমা তুমি একটু সাবধানে চলো, পড়লে তোমার কোমর ভেঙে যাবে। তো বুড়ি কি বলছে জানেন? বুড়ি বলছে যে আরে ইমাম, আমি কোমর একজনের ভাঙবে, আর আপনি একটু ঠিকঠাক মতো চলবেন, আপনার কোমর ভেঙে গেলে তো একটা কওমের ভেঙে যাবে। কিছু বুঝতে পারলেন কথা? কারণ ইনি কওমের ইমাম, ইনার দ্বারা যদি একটা ভুল হয়ে যায় তো এই ভুলটা একটা সমস্ত কওমের হয়ে যাবে ভুল। বুড়ি কেমন শিক্ষা দিয়েছে! এই শিক্ষা কি আমরা শুধু কান সুখ করার জন্য শোনা না, আমাদের এগুলি পালন করতে হবে। আজান হয়েছে, চুপচাপ থাকতে হবে। ইমামে এশক মোহাব্বত আলা হজরত ইমাম মোহাম্মদ রেজা কা ফাজিলে বেরলভী আলাইহি রহমাতুর রেজওয়ান, ইনি কিতাবের মধ্যে লিখেছেন যে আজানের সময় যে কথাবার্তা বলবে তার ঈমান বরবাদ হওয়ার সম্ভাবনা আছে। আজানের সময় কথাবার্তা বললে, তো আজানের সময় কথাবার্তা বললে ঈমান বরবাদ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে কি করতে হবে? চুপচাপ থাকতে হবে। তো ওলামায়ে কেরাম যদি চুপচাপ না থাকে, আপনারা চুপচাপ কোথা থেকে শিখবেন? মুসলমান ভাতৃবৃন্দ, যারা এখানে ওলামায়ে কেরাম আপনারা আছেন, তাদের নিকটে আমি অনুরোধ করছি, যেখানে আপনারা মিলাদ মাহফিলে যান, যখনই এশার নামাজ হয়ে যাবে ওই জায়গাতেই নামাজ আদায় করে নেবেন, এরপরে আবার ফাতিহা করে দিবেন। আরে লম্বা চূড়া ওয়াজের মধ্যে কোনো ফায়দা নাই। আল্লাহর দরবারে কান্নাকাটি করবেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, আল্লাহ যদি কবুল করে নেয় বাস ভেড়া পার। আর লম্বা চূড়া ওয়াজ নসিহত করবেন, আল্লাহ যদি কবুল না করে তো সব সময় নষ্টই করা হবে। মুসলমান ভাতৃবৃন্দ, আমি আর লম্বা চূড়া না বাড়িয়ে আমি আমার যে পবিত্র কোরআন মজিদ থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমার মর্মে আল্লাহ পাক আমার পীর মুর্শিদের সদকায়, গাউসে পাকের ফয়েজ ও বরকতে, আহলে বায়াতের নজরে করমে, রাসূলে পাকের উসিলায় আমাকে মোহাব্বতের সহিত বলবার এবং আপনাদেরকে মোহাব্বতের সহিত শুনে তদ অনুসারে আমল করবার তৌফিক দান করুন। সকল বলুন আল্লাহুম্মা আমিন। ইয়া খুদা বাহিরে জনাবে মুস্তফা এমদাদ কুন, ইয়া রসুল আল্লাহ আজ বাহিরে খুদা এমদাদ কুন, ইয়া শহীদে কারবালা, ইয়া দাফিয়ে কারবালা, গুল রুখা
या खुदा बहरे जनाबे मुस्तफ़ा इमदाद कुन, या रसूल अल्लाह आज बहरे खुदा इमदाद कुन, या शहीद करबला या दाफिए करबला गुल रुखा शहजदाए गुल गो कबा इमदाद कुन, गौसे आजम बमने बेसरो सामा मददे किबलाए दी मददे काबाए ईमा मददे बागिर दाबे बाला उफ्तदा कश्ती मदद कुल या मुईनुद्दीन चिश्ती शाहे बरकत आए अबुल बरकत आए सुल्तान जूद बरक अल्लाह आए मुबारक बादशाह इमदाद कुन, कादरियम नारा या गौसे आजम मिजानम दमजे शायक अहमद रजा खां कुतुब आलम मिजानम सैयदी सनदी मुस्तफ़ा खा रजा उनकी नूरानी सूरत पे लाखों सलाम, सैयदी मुर्शिदी क़िबलाए अख्तर रजा हादिए दीनो मिल्लत पे लाखों सलाम, सैयदी महदुमी शाफ याहिया उनकी नूरानी तुरबत पे लाखों सलाम, सैयदी जद्दी हजरत शाह फैज़न उनकी नूरानी फैज़न पे लाखों सलाम। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना व मौलाना मुहम्मद माद अली जुद वल करामी वालिहि व बारिक सल्लिम सलात व सलामन अलैका या रसूल अल्लाह सलात व सलामन अलैका या हबीब अल्लाह। इमाम मुसलमान भातृबिंदु, रब्बे कदीर अल्लाह पाक जल्ला शानुहु अम्मा नवालुहु 26 पारा सूरा अल হুজরাত 13 নম্বরের আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর নিকট সবচাইতে সম্মানিত ওই ব্যক্তি যে সবচাইতে বেশি ফরেজগার মুত্তাকি। এখন ফরেজগার মুত্তাকি কাকে বলে এটা তো বুঝতে পারলেন যে আল্লাহর নিকটে সম্মানী হলো ফরেজগার মুত্তাকি ব্যক্তি। এখন ফরেজগার মুত্তাকি কাকে বলে সে একটু ধৈর্য সহকারে শুনুন, খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি শেষ করে দিব। উলামায়ে রাব্বানির মধ্যে এই নিয়ে মতভেদ আছে যে ফরেজগার মুত্তাকির ডেফিনিশনটা কি, মানে বর্ণনাটা কি। আলেমে রাব্বানি বলে, আলেমে রাব্বানি কেন বলা হলো? এই কারণে আলিমের মধ্যে 2 প্রকারের আলিম আছে। এক আলিমকে বলে আলিমে রাব্বানি, এক আলিমকে বলে আলিমে সু। অর্থাৎ এক আলিম দুনিয়াদার আলিম আর এক আলিম আল্লাহওয়ালা আলিম। দুনিয়াদার আলিমের সামনে টাকা পেশ করে দিলে আপনি যা ইচ্ছা তাকি দিয়ে তা করাইতে পারবেন, কিন্তু আল্লাহওয়ালা আলিম যে হবে, আলিমে রাব্বানি যে হবে, সারা দুনিয়া তার সামনে এনে পেশ করে দিলে সে ওই দিকে তাকাবে না, আল্লাহ আল্লাহর বিধানের দিকে খেয়াল করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য বলা হচ্ছে আলেমে রাব্বানিরা কি বলছেন, আলেম কি বলছেন এই কথা বলা হয়নি, আলেমে রাব্বানি কি বলছেন। এখন এই আলেমে রাব্বানির মধ্যে একজন আলেমে রাব্বানি হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোরআন শরীফের তাফসীর বর্ণনা করতে গেলেই যেই নাম সর্বপ্রথম চলে আসে ইনি হলেন হযরত শাইখ সৈয়দনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফরেজগার মুত্তাকি ওই ব্যক্তি, খুব খেয়াল করে শুনেন, যে কোনো লোককে দেখে বলে সে আমার চাইতে ভালো। কথাটা বুঝতে পারলেন? কোন লোককে কেহ দেখে যদি এই কথা বলে যে সে আমার চাইতে ভালো, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সে হলো ফরেজগার মুত্তাকি। আপনারা সুবহানাল্লাহ বললেন, সুবহানাল্লাহ বলার মতোই, কিন্তু এখানে একটা প্রশ্ন হবে। বলে কেন? কারণ আজকে মোবাইলের যুগ, ইন্টারনেটে কত রকমের ফালতু লোক বসে আছে শুধু আপনার ভুল ধরার জন্য। কি ভুল ধরবে জানেন? বলে আপনার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, কিছুই নাই, একজনকে আপনি শুধু বলে দিলেন যে সে আমার থেকে উত্তম আর সে ফরেজগার মুত্তাকি হয়ে গেল। এই প্রশ্নটা করবেই করবে না? করবে। এটার জবাব শুনুন। এখন যেই নালায়েক এই প্রশ্ন করবে সেই নালায়েকে জানেই না যে এটা বলছে কে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, এটা আমি বলি নাই। বলে এটা কোথায় পাবেন?
বুনিয়াতুত তালিবিন শরীফ হুজুর সৈয়দনা গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লিখা কিতাব, মশহুর মারুফ কিতাব বুনিয়াতুত তালিবিন শরীফের মধ্যে এই আয়াতের মর্মে গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতে যে এই কথা বলেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কোনো লোক যদি কোনো লোককে দেখে বলে যে সে আমার থেকে উত্তম, সেই ফরেজগার মুত্তাকি। বলে কেন? এই কারণে যে মানুষের খায়ের সাথে নাফসানিয়াত বড় সাংঘাতিক জিনিস। আমরা বলি শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, কিন্তু শয়তানকে কে ধোঁকা দিয়েছিল? শয়তানের আগে তো শয়তান কেউ ছিল না। শয়তানকে ধোঁকা দিয়েছিল তার নফস, খায়ের সাথে নফস। যখন আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে আদেশ করলো হযরত আদম আলাইহিস সালামকে সেজদা করার জন্য, সমস্ত ফেরেশতারা সেজদা করলো সওয়া ইবলিশ। এখানে আবার একটা প্রশ্ন আসবে যে ইবলিশ তো ফেরেশতা না, তো ইবলিশ করলো না, এতে অসুবিধাটা কি হলো? দেখেন, প্রশ্ন একটার পর একটা আসতেই থাকবে, আর এটার জবাবও আছে। হ্যাঁ, ইবলিশ ফেরেশতা না, জাতে জিন, কিন্তু সে মুআল্লিমুল মালাকুত, তার এত ইলম ছিল, আল্লাহ তাকে ফেরেশতার উসলাম নিযুক্ত করেছিলেন। যেহেতু সে সেখানে ছিল, যদিও সে ফেরেশতা না, কিন্তু ফেরেশতার মধ্যে গণ্য ছিল। হযরত সাইয়েদনা আল্লাহ পাক জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু ফেরেশতাদেরকে যে আদেশ করেছেন যে সেজদা করো, সাথে সাথে সে ইবলিশও এর মধ্যে শামিল ছিল। তো সমস্ত ফেরেশতারা সেজদা করলো, সওয়াই ইবলিশ, ইবলিশ সেজদা করলো না। তো তার গলার মধ্যে নালতের ত্বক পড়ে গেল। মুসলমান ভাতৃবিন্দু, একটু ধৈর্য ধারণ করে শোনেন, খুব সংক্ষিপ্ত শেষ করে দিচ্ছি আমি, খুব সংক্ষিপ্ত শেষ করব। মুসলমান ভাতৃবিন্দু, তো দেখা যাচ্ছে মানুষ সবসময় নিজকে বড় করতে চায়। আমি ভালো, আমি ভালো, সকলেই দেখবেন যে এমন একটা ইচ্ছা, আমি ভালো। কিন্তু কোন লোক যদি কাউকে বলে যে সে আমার চাইতে ভালো, তো বোঝা গেল নিশ্চয়ই এই লোকটার ভিতরে একটা বিশাল গুণ আছে। সেই গুণটা কি? সে তার খায়ের সাথে নফসানিয়াতকে দমন করে ফেলছে। আর খায়ের সাথে নফসানিয়াত হলো সমস্ত পাপের মূল। খায়ের সাথে নফসানি, আপনি নামাজ পড়তে রওনা হয়েছেন, আপনার খায়ের চাইছে ঠিক আছে একটু পরে পড়বো, এটা খায়ের সাথে নফসানিয়াত। তো যে খায়ের সাথে নফসানিয়াতকে মেরিয়ে দিয়েছে, তো সে নামাজ কাজা করবে না। যে খায়ের সাথে নফসানিয়াতকে মেরিয়ে দিয়েছে, সে পর রানীর দিকে তাকাবে না। যে খায়ের সাথে নফসানিয়াতকে মেরে দিয়েছে, সে আপনার রোজা আপনার কাজা করবে না। সে হজ যাকাত উপযুক্ত হলে অবশ্যই পালন করবে, যেহেতু খায়ের সাথে নফসানিয়াত সে মেরে দিয়েছে। আর এই খায়ের সাথে নফসানিয়াতকে মারার কারণেই সে বলছে সে আমার চাইতে উত্তম। আর খায়ের সাথে নফসানিয়াত যখন থাকবে, সে কখনো এই কথা বলবে না যে সে আমার থেকে উত্তম। বাস, সংক্ষিপ্ত শেষ করলাম এই জায়গায়। আর একজন হযরত সাইয়েদনা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাবারাক তাআলা আনহু, আপনারা ওনাকে সকলেই ওনার নাম শুনেছেন, ইসলামের দ্বিতীয় খলিফা। ইনি একজন মশহুর মারুফ ফকিহ সাহাবী। হযরত সাইয়েদনা কাব আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন যে কাব আহবার, বলো তো ফরেজগারি কি জিনিস? তো হযরত কাব আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমিরুল মুমিনিন, আপনি কাঁটাদার রাস্তা দিয়ে কখনো চলছেন? মানে যে রাস্তার মধ্যে কাঁটা থাকে। বলে হ্যাঁ চলছি। বলে কিভাবে চলছেন? বলে খুব সতর্কতার মাধ্যমে পা ফেলছি যাতে কাঁটা না লেগে যায়, খুব সতর্ক, দেখে দেখে। বলছে ফরেজগারি মুত্তাকির অর্থ হলো এটাই। অর্থাৎ আমরা যে দুনিয়াতে চলবো, এই চলার মধ্যে আল্লাহর যেটাকে নিষেধ করেছেন এটা কোনো আমরা করে ফেলছি কিনা, যেটাকে আদেশ করেছেন সেটাকে আমরা ছেড়ে দিয়েছি কিনা, এইটাকে খুব খেয়াল করে আপনার চলতে হবে। এর নাম হলো ফরেজগারি মুত্তাকি। এরপরে আসুন উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনাকে যেমন আলা হযরতকে মুজাদ্দিদ বলা হয়, ঠিক তদ্রূপ ইনি একজন মুজাদ্দিদ এবং সর্বপ্রথম মুজাদ্দিদ হযরত শেখ সাইয়েদনা ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বনি উমাইয়ারা, ইনিও উমাইয়া বংশের খলিফা। বনি উমাইয়ারা অনেক অত্যাচার করেছেন আহলে বায়াতের উপরে,
অনেক সম্পদকে কুক্ষিগত করেছিলেন আহলে বায়াতের। ইনি আপনার খেলাফত পাওয়ার পরে, খলিফা হওয়ার পরে সমস্ত আহলে বায়াতদের সম্পদগুলি আপনার ফেরত দিয়েছিলেন এবং আহলে বায়াতের উপরে গালাগালি করা হয়তো মিম্বরের উপরে, এই সব জিনিসগুলিকে উনি দূরীভূত করেছেন। এই জন্য উনি সর্বপ্রথম মুজাদ্দিদ হয়েছিলেন জামানার মধ্যে। হযরত শাইখ সাইয়েদনা ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বলেন, ফরেজগারি মুত্তাকি ডেফিনিশন উনি দিচ্ছেন। কি দিচ্ছেন এখন শুনুন। ইনি বলেন, রাতের পর রাত নামাজ পড়ার নাম, দিনের পর দিন রোজা রাখার নাম ফরেজগারি মুত্তাকি না। হালাকে ইবাদত বন্দেগী, আল্লাহর ভয় যদি আপনার না থাকে আপনি নামাজ পড়বেন কেন, রোজা রাখবেন কেন? ইনি বলছেন না, এগুলির নাম ফরেজগারি মুত্তাকি না। বলে কিসের নাম ফরেজগারি মুত্তাকি? বলছে আল্লাহর আদেশকে পালন করা, নিষেধ থেকে দূরে থাকা, এর নাম ফরেজগারি মুত্তাকি। বলে কেন? দেখুন, ইমানের পরেই নামাজের স্থান। যিকরুল্লাহিল আকবার বলে নামাজকে। কিন্তু বলেন তো, দিনের মধ্যে নামাজ পড়া নিষেধ আছে কিনা? আলহামদুলিল্লাহ, দিনের মধ্যে 3 টাইম নামাজ পড়া নিষেধ। অথচ নামাজে যে কি সওয়াব, এখন বর্ণনা করতে গেলে ওইদিকে আবার অনেক সময় চলে গেছে, আমি ওইদিকে যাচ্ছি না, শুধু আমি এটাকে আপনাদের বলে দিচ্ছি। সারা জিন্দিগিতে একটা লোক যদি নাকি আল্লাহ আল্লাহ জিকির করে, সারা জিন্দিগি তার এই জিকির যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আর মাত্র 2 রাকাত নামাজ যদি এক লোকে পড়ে, আর এই 2 রাকাত নামাজ যদি তার কবুল হয়ে যায়, এই 2 রাকাত নামাজ যদি এক পাল্লাতে তোলে, আর সারা জিন্দিগির আল্লাহ আল্লাহ জিকিরকে যদি এক পাল্লাতে তোলে, 2 রাকাত নামাজের সওয়াব অনেক অনেক বেশি হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারেন যে নামাজের সওয়াব কত বেশি। এখন আমি বললাম কি, হ্যাঁ, শয়তান এই কথাগুলি আপনাদের যাতে না শুনতে পারেন, শয়তানে খুব করবে। দেখেন, সাপ ঢুকেছে, এই ঢুকেছে, সেই ঢুকেছে, এখান থেকে কথার যেন খেয়ালটা যেন ওই দিকে চলে যায়। শয়তান যে কি চিজ, আল্লাহ আল্লাহ, এতক্ষণ কোনো কিছু ঢুকে না কোনো কিছুর মধ্যে, এখন ঢুকতে আছে সব। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তো বাস দেখুন, নামাজ পড়ার নামে যদি ইবাদত বন্দেগী হতো, নামাজ তো এত সওয়াবের কাজ, নামাজ পড়ার নামে যদি ইবাদত বন্দেগী হতো, তাহলে 3 টাইম নামাজ নিষিদ্ধ কেন? 3 টাইম নামাজ নিষিদ্ধের অর্থ হলো এই যে ইবাদত কাকে বলে। শুধু নামাজ তো বেশক আল্লাহর ইবাদত, কিন্তু শুধু নামাজ পড়ার নামই ইবাদত না। বলে কার নাম ইবাদত? আল্লাহর হুকুম পালন করার নাম ইবাদত। আল্লাহ আদেশ করেছেন নামাজ পড়ো, তো পড়ার নাম ইবাদত। আল্লাহ আদেশ করেছেন নামাজ পড়িও না, না পড়ার নাম ইবাদত। আল্লাহ আদেশ করেছেন রোজা রাখো, রোজা রাখার নাম ইবাদত। আল্লাহ আদেশ করেছেন রোজা রাখিও না, না রাখার নাম ইবাদত। বুঝা গেল ফরেজগারি মুত্তাকি হলো আল্লাহর আদেশকে পালন করা, আবার নিষেধ থেকে দূরে থাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান ভাতৃবৃন্দ, আল্লাহ আল্লাহ, আমাদের বুজুর্গদের যেই ফরেজগারি মুত্তাকির মিসাল রেখে গিয়েছেন, আমাদের এই ফরেজগারি মুত্তাকি অর্জন করা তো মুশকিল, আমাদের শোনারও ক্ষমতা নাই। হযরত শাইখ সাইয়েদনা ইবনে সিরিন রাদিয়াল্লাহু তাবারাক তাআলা আনহু, বিশিষ্ট একজন তাবী, তিনি আপনার ঘিয়ের ব্যবসা করতেন, ঘিয়ের ব্যবসা। 90 মটকা ঘি উনি আনছেন ব্যবসা করার জন্য। এর মধ্যে একটা মটকার মধ্যে ইঁদুর ঢুকে গেছে। খাদেমে আয়েশা বলছে, হুজুর, একটা মটকার মধ্যে ইঁদুর ঢুকে গেছিল, আমি বাহির করে ফেলছি, কিন্তু কোনটার মধ্যে ইঁদুর ঢুকছে আমি জানি না। তো বলছে 90 মটকা ঘি ফেলে দাও। চিন্তা করতে পারেন, 90 মটকা ঘি ফেলে দিয়েছে, অথচ সবগুলি ঘিয়ের মধ্যে ইঁদুর ঢুকে না, একটার মধ্যে ইঁদুর ঢুকিয়েছিল।
ইনি বলতে পারতেন তুমি খেয়াল করো কোনটার মধ্যে ইন্দু ঢুকছে ওইটা ফেলে দেওয়া, সবগুলি ব্যবহার করো। কিন্তু দেখেন কেমন আমাদের বুজুর্গরা, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাবারাক তাআলা আনহু থেকে এক লোক আপনার কিছু করজ নিয়েছে, তো এক গ্রামের মধ্যে ওনার এক ছাত্র এন্তেকাল করেছে, উনি মাটি দেওয়ার জন্য গিয়েছেন। তো যেখানে দাফন করবেন সেখানে কোনো রকমের ছায়া নাই, একটা ঘর আছে শুধু। ইনি জিজ্ঞাসা করলেন এই ঘরটা কার? তো ইনি জানতে পারলেন যেই লোকটা ওনার থেকে কিছু টাকা কর্জ নিছে সেই লোকটার ঘর। উনি আর ওই ঘরের ছায়ার মধ্যে দিয়ে দাঁড়াচ্ছেন না। লোকেরা অনেক পেরেশান হয়েছে, হুজুর এখানে তো কোনো ছায়া নাই, এত রৌদ্র, আপনি ঘরের ছায়ার মধ্যে এসে দাঁড়ান। বলছেন না আমি ওখানে যাবো না। তো বলছে ঠিক আছে দাঁড়াবেন না হুজুর, তাহলে আমাদেরকে বলেন যে কেন আপনি দাঁড়াবেন না। বলছে দেখো এই লোকটা আমার থেকে কিছু কর্জ নিয়েছে, টাকা ধার নিয়েছে, এখন আমি যদি যে তার ঘরের ছায়ার মধ্যে যদি দাঁড়াই, কাল কিয়ামতের দিন আল্লাহ যদি আমার এটা সুদ ধরে। আল্লাহ 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 আল্লাহ, এটা সুদ ধরার কোনো ব্যাপারই নেই, আমরা তো এইসব জিনিস খেয়ালই করি না। তো আমরা ওই ইমামের মুকাল্লিদ, আমাদেরকে হানাফি বলে এই জন্য, এনার নাম আবু হানিফা কুনিয়াত, এই জন্য আমরা হানাফি, ওনার দিকে আমাদের নিসবত। তো আমাদের ইমামের ফরেজগারি মুত্তাকি দেখুন, আর আমরা দেখেন হালাল হালাল কি জিনিস কোনো খবরই আমাদের নাই। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক জাল্লা শানহু ওয়া মানাওয়ালহু, আল্লাহর প্রকৃত ভয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত মহব্বত দিয়ে আমাদের অন্তরকে পরিপূর্ণ করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ।